আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে ঈমান এবং আকীদার 25তম পর্বে, এই পর্বে ইনশাআল্লাহ আমি আলোচনা করব যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আল্লাহ এবং তার রাসূল যে ফায়সালা দেবেন সেই ব্যাপারে পূর্ণ সম্মতিতে মেনে নেবে, তার ব্যাপারে কোনো দ্বিধা অনুভব করা যাবে না। তো দ্বিধা অনুভব না করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 65, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। তোমার রবের শপথ, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক না নির্ধারণ করবে এবং তিনি যে ফায়সালা দেবে সে ব্যাপারে কোনরূপ দ্বিধা না করে তা পূর্ণ সম্মতিতে মেনে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তো এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারি যে কেউ মুমিন হতে গেলে এটা শর্ত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে ফায়সালা দেবে সে ব্যাপারে মানতে হবে। অনেকে মানতে চায় না, অনেকে মানতে চায় না এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফায়সালা, অনেকে মানতে চায় না, হাদিস মানতে চায় না। এবং হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কল ফেল তাকরির মানে হাদিস বলা হয়, তো সেগুলো অনেকে মানতে চায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না মানলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ফায়সালা না মানলে কেউ মুমিন হতে পারবে না। কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আমার কথা নয়। এখান থেকে প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। যারা আহলে কোরআন আছে তাদেরকে চ্যালেঞ্জ। তাহলে আরেকটা আয়াত 33 নম্বর সূরা আহজাব আয়াত নম্বর 36, সেখানে বলেছে ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মা ইয়াসিল্লাহা রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে আল্লাহ এবং তার কোনো মুমিন পুরুষ কোনো মুমির জন্য সঙ্গত নয় যে আল্লাহ এবং তার রসুল কোনো বিষয়ে ফায়সালা দিলে সে বিষয়ের নির্দেশ দিলে ভিন্ন কোনো সিদ্ধান্তের এখতিয়ার নেই। যে ব্যক্তি আল্লাহ তার রসুলকে অমান্য করলো সে স্পষ্টভাবে পথভ্রষ্ট হবে। এই আয়াত থেকে পথভ্রষ্ট বলা হয়েছে, স্পষ্ট পথভ্রষ্ট, দালালাম মুবিনা। তো এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 48 নম্বর সূরা ফাতহ আয়াত নম্বর 13, ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا। ওমান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অবিশ্বাস করবে, ঈমান আনবে না। ওমান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা। তো যারা ঈমান আনবে না তাদেরকে এখানে কাফির বলা হয়েছে এবং কাফিরদের জন্য আল্লাহ কি প্রস্তুত হয়ে গেছে? আগুন, জ্বলন্ত আগুন, সাইরা। ইন্না আ'তাদনা, প্রস্তুত রাখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমরা প্রস্তুত রেখেছি, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা, কাফিরদের জন্য জ্বলন্ত আগুন। সুবহানাল্লাহ। আমরা ভয় করি না আল্লাহকে যে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান না আনলে, হাদিসকে অবিশ্বাস করলে, হাদিসের ওপর নিজের রায়কে প্রাধান্য দিলে, হাদিসকে টপকে নিজের মানে মাযহাবকে প্রাধান্য দেওয়া, এটা একটা ঈমানের খাতরা।
আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আত্মসমর্পণ করা, হাদিসকে প্রাধান্য দেওয়া। হাদিসের ওপর অমুককে তো অমুক বলেছে, অমুক ইমাম বলেছে, এটা বলা চলবে না। ইনশাআল্লাহ এই ব্যাপারে আলোচনা হবে, মাযহাব ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা হবে। এটা আপনাদেরকে বুঝতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ওপরে কোনো কথা চলবে না। এটা আমি কোরআনের আয়াত থেকে সাবিত করলাম, প্রমাণ করলাম। যারা আহলে কোরআন এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ওপর নিজের ইমামের কথাকে জোর দেয়, অমুক ইমাম বলেছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ অমুক বলেছে, ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এটা বলেছে, তারা সেটা বলে। তারা হাদিসের উপর ফিককে প্রাধান্য দিচ্ছে, তারা ইমামের রায়কে প্রাধান্য দিচ্ছে। তাদের উভয়েরই খণ্ডন, আহলে কোরআন প্লাস যারা ফিককে প্রাধান্য দিচ্ছে হাদিসের উপর। অবশ্যই ঠিক বুঝতে হবে, মানতে হবে, পড়তে হবে। তবে হাদিসের উপরে প্রাধান্য দেওয়া যাবে না। তো আমাদেরকে এখানে বুঝতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমানদার হতে গেলে আমাদেরকে এগুলো বুঝতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 59 নম্বর সূরা হাসর আয়াত নম্বর 7, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এই রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তোমরা তা বর্জন করো। তো আমাদেরকে হাদিস মানতে হবে, হাদিস অমান্য করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ফায়সালা সেটাকে মেনে নিতে হবে, নাহলে আমরা ঈমানদার হতে পারবো না। এটা আমি আজকে প্রমাণ করলাম কোরআনের আয়াত দিয়ে যে হাদিস মানতে হবে এবং হাদিসের উপর নিজের ইমামের কথাকে প্রাধান্য দেওয়া যাবে না, তাহলে সে মুমিন হতে পারবে না এবং তাকে কাফের আখ্যায়িত করা হয়েছে যে ব্যক্তি হাদিসকে অস্বীকার করবে। তো আশা করি আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী, সালাফদের বুঝ অনুযায়ী, আইম্মা আরবা 4 ইমাম যারা আছে আমাদেরকে তাদের বুঝ এবং মুহাদ্দিসিন কেরাম যারা যেভাবে বুঝেছেন তাদের বুঝ নিয়ে আমাদেরকে কোরআন এবং হাদিস এবং মুতাকাদ্দিমিন সালাফ এবং সালফে সালেহিন যারা আছেন তাদের বুঝ অনুযায়ী বুঝতে হবে। কোরআন এবং হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকেই প্রাধান্য দিতে হবে। তো এই ছিল আজকে আমার আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।